প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দিতে চলেছি। যুবসাথী প্রকল্পে এখনও একাংশের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে ঢোকেনি। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা করে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কী কারণে যুবসাথী প্রকল্পের টাকা এখনও পর্যন্ত একাংশের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না, কী কারণে টাকা ঢুকছে না, সেই টাকাগুলো কতদিন পরে ঢুকতে শুরু করবে, যারা এখনও পর্যন্ত টাকা পায়নি কি কি কাজগুলো করতে হবে, যুবসাথী টাকা পেতে গেলে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এছাড়া কবে থেকে যুবসাথী প্রকল্পে টাকা যারা পায়নি তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা চলে এসছে সেই নির্দেশিকাটা কিন্তু আমি আজকের আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে নতুন নির্দেশিকা যেটা জারি করেছে রাজ্য সরকার যুবসাথী প্রকল্পকে ঘিরে, সেই নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে, কেন টাকা ঢুকছে না, কাদের টাকা ঢুকছে না, কি কি কারণে ঢুকছে না, কবে থেকে সেই টাকাগুলো ঢুকতে শুরু করবে, সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুবসাথীর টাকায় গলদ, ভোগান্তিতে বহু উপভোক্তা। রাজ্যের নতুন ভাতা প্রকল্প যুবসাথী প্রকল্প চালুর পর থেকেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় বাড়ছে বিভ্রান্তি। মোবাইলে বার্তা পেলেও বাস্তবে ব্যাংকে অর্থ জমা না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে আবেদনকারীদের একাংশের মধ্যে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সমস্যার মূলে রয়েছে মূলত দুটি ত্রুটি। দেখতে পাচ্ছেন যারা টাকা পাচ্ছে না, হোয়াটসঅ্যাপ অথবা অফলাইন মেসেজ পাওয়ার পরেও সেই টাকা না পাওয়ার পেছনে মূলত দুটি ত্রুটি বা ভুল রয়েছে। প্রথমত, বহু ব্যাংকে অ্যাকাউন্টে কেওয়াইসি সংক্রান্ত তথ্য সম্পূর্ণ হালনাগাদ নয়, অর্থাৎ সাম্প্রতিক কেওয়াইসি করা হয়নি ওই ব্যাংকের অ্যাকাউন্টে। এর ফলে সরকারি অর্থ স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, আবেদনপত্র জমা দেওয়ার সময় তথ্যগত ভুল, বিশেষ করে অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য বিবরণে সামান্য অসঙ্গতিও পেমেন্ট ব্যর্থ হওয়ার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে উপভোক্তাদের করণীয় সম্পর্কেও নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিকের কথায় মেসেজ এলেই টাকা ঢুকে যাবে এমনটা ধরে নেওয়া কিন্তু ভুল। দেখতে পাচ্ছেন আধিকারিকদের মতে জানানো হচ্ছে যে মেসেজ এসে যাওয়া মানেই যে টাকা ঢুকে যাব এটা ধরে নেওয়াটা কিন্তু ভুল। আগে ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। প্রয়োজনে ব্লক অফিসে গিয়ে তথ্য সংশোধনের পরামর্শও কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে অনেক আবেদনকারী ইতিমধ্যেই ভাতা পেয়েছেন বলে খবর। ফলে একদিকে সাফল্যের ছবি, অন্যদিকে জটিলতায় আটকে থাকা অর্থপ্রাপ্তি, এই দুইয়ের মধ্যে দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রকল্পটি। সব মিলিয়ে প্রাথমিক ত্রুটি কাটিয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে নির্বাচনের আগে এই প্রকল্প নিয়ে নতুন করে চাপ বাড়তে পারে প্রশাসনের উপর। দেখতে পাচ্ছেন মূলত দুটি কারণ দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে ব্যাংকে কেওয়াইসি সাম্প্রতিকভাবে হয়নি, এছাড়া দ্বিতীয়ত যেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ভুল থাকলে সেক্ষেত্রে টাকা ঢুকছে না। এবং তৃতীয় যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে অফলাইন বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলেই যে আপনি টাকা পাবেন সে বিষয়ে কিন্তু কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। পরবর্তীকালে যুবসাথী প্রকল্পে অন্যান্য আপডেট এলে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।